পাকা আম দিয়ে বানিয়ে ফেলুন নরম তুলতুলে কেক। বানানো যেমন সহজ, খেতে হয় ভীষণ সুন্দর। মুখে দিলেই কিন্তু এই কেকটা মিলিয়ে যায়। তো চলো রেসিপিটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই সিজনে কিন্তু পাকা আম দিয়ে তৈরি করব একদম কিন্তু আমের নরম তুলতুলে কেক। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আর পাকা আম কিন্তু এরকমই লাগবে, একদম যাতে পাকা একদম টুসটুসে আমটা হয় সেরকম কিন্তু লাগবে। তো চলো দেখতে থাকো রেসিপিটা, আশা করি ভালো লাগবে। একদম কিন্তু সহজ পদ্ধতিতে তৈরি করব আর খেতে হবে কিন্তু দারুণ। তো সামান্য কিন্তু উপকরণ দিয়ে তৈরি করব। এই যে আছে একেবারেই কিন্তু সামান্য উপকরণ আছে। আটা, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। সুজি আছে, নুন আছে, তেল আছে, তেলের পরিবর্তে কিন্তু আপনারা বাটার ব্যবহার করতে পারেন। আছে চিনি, আর আছে পাকা আম 2খানা, আছে গুঁড়ো দুধ 2 চামচ, বেকিং পাউডার, বেকিং সোডা। আমটা ভালো করে ধোয়ার পর এইভাবে কিন্তু স্লাইস করে নেব। দুইটা স্লাইস কিন্তু এইভাবে রাখবো। এরপর খোসাটা ছাড়ানোর পর আর একটা আম যে আছে পুরোটা লাগবে, আর এই যে আমটা আছে তার অর্ধেকটা কিন্তু ব্যবহার করব। এবার আমটাকে ছোট্ট একটা গ্রেটের সাহায্যে কিন্তু গ্রেট করবো। আপনারা চাইলে মিক্সারে যে আছে মিক্স করে নিতে পারেন, তাতেও কিন্তু ভালো হবে। এরকমই যদি ছোট্ট গ্রেটার দিয়ে করা হয় তাহলে কিন্তু একদম যেরকম মিক্সারে হয় সেরকমই কিন্তু হবে। আমার কিন্তু এটা গ্রেট করা একেবারেই কমপ্লিট। আর আপনারাই দেখুন একদম কিন্তু যেরকম মিক্সারে হয় সেরকমই কিন্তু একেবারেই এটা হয়। এরকম ছোট্ট একটা গ্রেটারের সাহায্যে করবেন। আর আমটা কিন্তু খুব ভালো, যেরকম পাকা আম নেওয়ার চেষ্টা করবেন, যেটা খুব ভালো পাকা। এরকম একটা মিক্সিং বোল নিতে লাগবে। এই কাপের হাফ কাপ দিয়ে নিব কিন্তু তেল। ওই কাপেরে কিন্তু দিতে লাগবে 2 কাপ আটা, আরও 1 কাপ, মোট কথা 2 কাপ কিন্তু আটা। ময়দা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, তাতেও হবে। এই কাপেরে কিন্তু হাফ কাপ দিয়ে নেব সুজি, হাফ কাপ দিয়ে নেব চিনি, কারণ আমটা যে আছে এটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি আছে। 2 চামচ দিয়ে নেব গুঁড়া দুধ, তাহলে কিন্তু টেস্টটা আরও খুব সুন্দর আসবে। 1 চিমটে দিয়ে নেব নুন, আর 1 কাপ দিয়ে নেব পাকা যে আমের পাল্প সেটা। অবশ্যই কিন্তু আমটা মিষ্টি দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাতে কেকটা খুব সুন্দর হবে। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আগে আমের পাল্পের সাথে একটু মিশিয়ে নেব, তারপরে কিন্তু জল অ্যাড করব। ওটা মেশানোর পর ওই কাপে কিন্তু দিয়ে দেব 1 কাপ জল। আপনারাও কিন্তু চেষ্টা করবেন যেইটা দিয়ে মাপা, যদি বাটি হয় তাহলে বাটি, আর যে নর্মাল চা খাওয়ার কাপ এই কাপ দিয়ে কিন্তু করলে সবথেকে বেশি সুবিধা হয়, কারণ সবার বাড়িতেই নর্মালি কিন্তু চায়ের কাপ থাকে। এটা কিন্তু খুব ভালো করে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। আর একটু জল লাগবে, তাই দিয়ে দেব কিন্তু হাফ কাপ জল। মোট কথা এই জায়গায় কিন্তু 1.5 কাপ কিন্তু জল ব্যবহার করলাম। আর অবশ্যই কিন্তু একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা বানার চেষ্টা করবেন, তাহলে কেকটা কিন্তু খুব সুন্দর হবে। ঘনত্বটা কিন্তু ঠিক এরকম আছে, আপনারাই দেখুন। এটা ঢাকনা দিয়ে রাখতে লাগবে মিনিমাম 15 মিনিটের মতো। 15 মিনিট পর ফিরে আসি। ফিরে আসলাম 15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের। গোটা চিনি কিন্তু সুন্দরভাবে গলে গেছে, আর সুজিটাও কিন্তু খুব ভালো কিন্তু এটা নরম হয়ে গেছে এতক্ষণে। এটা আরও একটু ভালো করে ফেটিয়ে নেব। হাফ চামচ দিয়ে নেব এই টাইমে বেকিং পাউডার,
যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা। তারপরে এটা খুব ভালো করে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা এর সাথে মেশানো লাগবে। এক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা অবশ্যই করার চেষ্টা করবেন, তাহলে কেকটা দেখবেন খুব সুন্দর এটা কিন্তু হবে। আর আমের কেক এটা নরম একেবারেই কিন্তু তুলতুলে হয়। এটা আমার ফ্যাটানো কিন্তু একেবারেই কমপ্লিট। আর ঘনত্বটা দেখুন ঠিক যেন এরকম হয়। যেই বাটিটাতে কেক বেক করব সেই বাটিটাতে রিফাইন অয়েল একটু এভাবে ব্রাশ করে নেব আগে। এরপর এর উপরে এরকম একটা কাগজ বিছিয়ে দেব। কাগজের উপরেও কিন্তু একটু তেল এইভাবে ব্রাশ করে নেব। আমার কিন্তু ব্রাশে তেল আছে, তো সুন্দরভাবে চারদিকটা এইভাবে ব্রাশ করতে লাগবে। ব্রাশটা খুলেই গেল। এইদিকে কিন্তু চারদিকটা এইভাবে কাগজটা মুড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু বাটার পেপার সেটাও ব্যবহার করতে পারেন, নর্মাল যে পেপার সেটাও ব্যবহার করতে পারেন। পেপারটা যে আছে এই দিকটাও কিন্তু সুন্দরভাবে তেলটা লাগিয়ে নেওয়া লাগবে, তাহলে কিন্তু খুব সহজে কেকটা ডিমোল্ড হবে। এইভাবে তেলটা কিন্তু ব্রাশ করে নিলাম। আর আমের যে স্লাইস আছে এইভাবে কিন্তু আমের স্লাইসটাকে টুকরো করে নেব, ছোট ছোট একেবারে টুকরাটা। কেকের ব্যাটারে কিন্তু এটা দিয়ে নেব, তাহলে যখন কেকটা খাবো মুখে পড়বে বেশ ভালো লাগবে কিন্তু খেতে। এইভাবে কয়েকটা আমের টুকরো এইভাবে দিয়ে নেব। এবারে একটু মিশিয়ে নেব আমের টুকরা সহকারে। যখন খাবেন না বন্ধুরা কেকটা, যখন মুখে পড়বে আমের টুকরোটা বেশ ভালো লাগে খেতে। আপনারা কিন্তু যদি ভাবেন যে আমের পাল্প আছে এটা টুকরোটা না দেবো, না দিলেও চলবে, কিন্তু দিলে পরে মুখে পড়লে বেশ ভালো লাগে। এবার ব্যাটারটা সুন্দরভাবে এই বাটিতে ঢালবো। ব্যাটারটা ঢালার পরে কিন্তু এইভাবে একটু ট্যাপ করে নেওয়া লাগবে, যাতে ভিতরের বাতাসটা বেরিয়ে আসে। এইভাবে একটু ট্যাপ করে নিলাম। কড়াই বসিয়ে দেওয়ার পরে কড়াইতে দিতে লাগবে কিন্তু এরকম একটা স্ট্যান্ড দেওয়ার পরে কিন্তু কেকের যে ব্যাটারের বাটিটা আছে এইভাবে দিতে লাগবে। ঢাকনা দিয়ে কিন্তু এটা 20 মিনিট করলেই কিন্তু হবে। তো ফিরে আসছি কিন্তু 20 মিনিট পর। আর হালকা আছে কিন্তু কেকটা অবশ্যই বেক করতে লাগবে। বন্ধুরা 20 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর হয়। বন্ধুরা ফিরে আসলাম কিন্তু 20 মিনিট পর। 20 মিনিট পর ঢাকনাটা এবার খুলবো। দেখুন আপনার কেকটা অনেকটাই কিন্তু ফুলে গেছে। এবার একটু চেক করব। এবার এরকম একটা কাঠি দিয়ে এইভাবে চেক করব। দেখুন কাঠটা কিন্তু একেবারেই পরিষ্কার বেরিয়ে আসে, তার মানে কেকটা আমার একেবারেই রেডি। এটা আবার নামিয়ে নেব। কেকটা নামানোর পর এরকম একটা থালা এর উপরে দেওয়া লাগবে। এবার এটা কিন্তু এইভাবে উল্টানো লাগবে। যেহেতু পেপারটা ছিল তাই দেখুন কত সহজে এটা কিন্তু ডিমোল্ড হয়। এবার পেপারটা যে আছে এইভাবে কিন্তু ছাড়িয়ে নেব। যেহেতু তেল দেওয়া আছে পেপারটা খুব সহজে কিন্তু ছাড়ানো যাবে। কেকটা থেকে কিন্তু যে কাগজটা ছিল সবটাই কিন্তু ছাড়িয়ে নেওয়ার পর কেকটা দেখুন বন্ধুরা আপনারা কতটা নরম। এই আমের কিন্তু কেক খুব হয় নরম, একেবারেই হয় কিন্তু তুলতুলে। এবার একটু আমের টুকরা এইভাবে দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। এইভাবে কিন্তু আমের টুকরো একটু ছোট ছোট টুকরো দিয়ে সাজিয়ে নিলাম। আর এইখানটা এরকম একটা আমের স্লাইস আছে, এইভাবে ছুরি দিয়ে সুন্দরভাবে লম্বালম্বি আর এই পাশে লম্বালম্বিভাবে কাটবো। কাটার পরে এটা এরকম করলেই কিন্তু খুব সুন্দরভাবে দেখতে দেখুন আপনারা কতটা সুন্দর হয়। এটা যদি মাঝখানে এইভাবে বসিয়ে দেওয়া যায়
তাহলে দেখতেও বেশ ভালো লাগে। আপনারাই দেখুন কতটা সুন্দর লাগছে কেকটা দেখতে। এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর। বন্ধুরা আম কিন্তু বাজারে একদম ছেয়ে গেছে, তো এরকম আম দিয়ে তৈরি করুন নরম তুলতুলে কেক। আশা করি রেসিপিটা আপনাদের বাড়ির সবার ভালো লাগবে, খেতে হয় ভীষণ সুন্দর, একেবারেই হয় নরম তুলতুলে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়।